এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছে, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল রান্না করছে দিদি পাঁপড়ের তরকারি, যেটা আমার খুব 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 পছন্দের। আমার ভীষণ ভালো লাগে, আর শুধু এটা দিদির হাতেরই ভালো লাগে, কারণ আমি এত সুন্দর পাঁপড় তরকারি করতে পারি না। তার জন্য এটা দিদি যখন রান্না করে তখন আমি চেটেপুটে খাই এটা। তো এখানে হচ্ছে পাঁপড়ের তরকারি, আর সকালে উঠে আজকে আমি চা খাইনি, একটুখানি খাচ্ছি ছাতুর শরবত। কেননা সকাল করে কিছু না খেলে পর আমার শরীরটা একটু খারাপই লাগে, আর যেহেতু গ্যাসের সমস্যা তার জন্য কিন্তু মাঝে মাঝে একটু একটু করে কিছু না কিছু খেতে হয় আমাকে। তো এখানে সকালে আজকে একটুখানি ছাতুর শরবত বানিয়ে নিলাম। তো এটা খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পর দিদি চা খেলাম তো খেলাম, আর না হলে একবারে ভাতই খেয়ে নেব। আর দিদিদের বাড়িতে যখনই আসি তখন সকাল করে ভাতটাই খাই, কারণ এখানে ভাতটাই খাওয়া হয়, বেশি করে খাওয়া হয়ে যায় ভাতটা আমার। এমনি বাড়িতে থাকলে তো ভাতটা অত খাই না আমরা, অন্য অন্য জিনিসও খাই, হয়তো মুসলি খেলাম বা হয়তো ইডলি বানিয়ে খেলাম, তবে এখানে এলে পরে ভাতটাই সকাল সকাল খেতে হয়। কি মেরেছিস? মশা কেমন করে মেললি? তুই হাত দিয়ে মশা মারছিস? ও বাবা, তাতে এখন একটাও মশা থাকবে না এখানটায়, সব মশা পালিয়ে যাবে। কেমন লাগছে এখন শরীরটা তোমার? ভাল লাগছে? সবাইকে গুড মর্নিং বলে দাও, একটু ফ্লাইং কিস করে দাও। আমি ছাতু শরবত খাচ্ছি, তুমি খাবে? মুখটা উল্টো করছিস কেন? তুই তো আস্তে আস্তে মুখটা কেমন করে নিচ্ছিস। আবার তুই কি বলতিস ভিডিওতে আগে? মনে আছে এখনো এটা? সবাইকে বাই করে দাও। চলো তুমি এখন ফ্রেশ ট্রেশ হবে, খাই খাই করবে। কি খাবে? ছাতুর শরবত ঠান্ডা মনে, তোমাকে ঠান্ডা খেতে না করেছে না তোমার? হ্যাঁ আমি গরম করে নিয়ে আসবো, ঠিক আছে। তো গুনগুনের কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, অত কিছু আর শেয়ার করিনি, মানে তুলিনি বলতে গেলে, কেননা ভিডিও করলে না হয় কি বলতো, অন্য কাজগুলো আর হয় না। সেই জন্য অনেক কিছু কাজ ছিল, সেগুলো করলাম। গুনগুনকে খাওয়ানো হলো, ওকে ফ্রেশ করানো হলো। তো এখন গুনগুন খাবে রস, আর যেহেতু এখন তো ঠান্ডা পড়ে গেছে সেই জন্য কিন্তু রসটা আমরা মোটামুটি সকালের দিকে চেষ্টা করি খাইয়ে দেওয়া, মানে সকালে যে খাবারটা খায় তার 1 ঘন্টা পরেই কিন্তু আমরা চেষ্টা করি ওকে রসটা দেওয়ার, কেননা বেশি বেলা হয়ে গেলে আর দিতে ইচ্ছা করে না, যেহেতু ঠান্ডা লাগতে পারে। আর ডাক্তার বলেছে ওর কোনো কিছু বারণ নেই, সব কিছুই খেতে পারবে, কিন্তু কলা বা ঠান্ডা জাতীয় যদি কোনো কিছু খাওয়ানো হয় আর কি, ওকে শরবত হোক বা কলা হোক, সেগুলো একদম সকালেই খাওয়াতে হবে রোদের মধ্যে, মানে রোদ থাকতে থাকতে খেয়াই দিতে হবে। তো তার জন্য দেখো এখানে একটা ডালিম কেটে নিলাম, আমি ডালিমটা কেটে সুন্দর করে রস বার করে নিয়েছি। আর একটা ডালিমই দিলাম, কেন ও বেশি খেতে পায় না, নষ্ট করে দেয়, তার জন্য একটা ডালিম দিয়েছি। এটা খেতে খেতেই দেখবে ও কতক্ষণ লাগিয়ে দিবে, কারণ ও খাবারের প্রতি কোনো এনার্জি নেই। ওকে যদি না খাইয়ে রেখে দাও ও সবচাইতে খুশি, মানে খাওয়াতে গেলেই ওর শত সমস্যা, ওর পেট ব্যথা এই ব্যথা, তার জন্য ওকে সব কিছুই খাওয়াই, কিন্তু অল্প মাত্রায়, যেন নষ্ট না করে জিনিসটা। তো এখানে ওকে রসটা দিলাম, রসটা কিন্তু খাবার আগে খুব একটা যে খুশি পেয়েছিল তা না, তা ওকে অনেক কিছু বলে টলে, ওই দেখো অল্প মুখ দিয়ে দেখলো যে একটুখানি অসুবিধা ফিল হচ্ছে আর কি, রসটা খেয়ে মজা পাচ্ছে না। আমি ওকে বললাম দেখ ভিডিও হচ্ছে কিন্তু খা, না হলে কিন্তু সবাই তোকে দেখে ফেলবে, হাসবে তুই খাচ্ছিস না বলে। এই বলে বলে ওকে খাওয়ালাম। আর এই দেখো এই ক্লিপগুলো তো এনেছিলাম আমরা শিলিগুড়ি থেকেই, তো ওটা কিন্তু এখন গুনগুনি ইউজ করছে ক্লিপগুলোই, মানে তুলে রেখেছিলাম স্কুলে পড়ে বলে, কিন্তু ওকে এখনই ঘরেও পড়িয়ে দিয়েছি। বাচ্চাদের জন্য কোনো কিছু তুলে রাখাটা বেকার, কেননা যত মানে এক একটা করে দিন যাবে তত নতুন জিনিস কেনা হবে, সেই জন্য ওটাকে পড়িয়ে দিয়েছি। আর দুপুরে রান্না করেছিল দিদি এখানে সোয়াবিন, আর দিদির হাতে কিন্তু সোয়াবিনটা বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি কি একঘেয়ে আমার হাতে রান্না খেয়ে খেয়ে না আমি বলতে গেলে বোরই হয়ে গেছি, সেই জন্য এই যে দিদির হাতে রান্নাটা খেতে বেশ ভালোই লাগে। আর এখানে দেখিয়ে দিলাম আর কি কি হয়েছে। তো সাথে ছিল ডাল, যেটা আমাদের শিম আর মূলো দিয়ে করা হয়েছে, আর সঙ্গে ছিল লাল শাক ভাজা। আগের ব্লগে দেখিয়েছো হয়তো যে লাল শাকগুলো আমরা বেছে টেছে রেখে দিই, যাতে পরের দিন তো তাড়াতাড়ি করা যায় আর কি, কেন শাক খেতে তো ভালো লাগে, কিন্তু শাকটা বাঁচতেই যে একটু সময় লাগে, অনেকটা টাইমের কাজ এটা। আর এখানে দেখো গুনগুন একদম স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে একদম বারবি ডল রেডি। আর এই দেখো ও করে কি, যত সব কাগজপত্র নিয়ে ও খাটের তলার সাইডে ফেলে দিবে, মানে যতই ঘর গুছাও না কেন খাটের পাশে দেখবে ভোরে নোংরা রেখে দিয়েছে। মানে কি বলবো, এই অভ্যাসটা মানে কম বেশি সব বাচ্চারই থাকে, হয়তো একটা সময় হয়তো ছোটোবেলাতে আমরাও করেছি এভাবে ঘর নোংরা,
কিন্তু যেহেতু নতুন জেনারেশন, তার জন্য নতুন সমস্ত কিছু বেশি বেশি নষ্ট করে আর কি। ওকে যতই বারণ করা যায় সেই জিনিসটা বেশি করে করবে। তার জন্য যখন ফেলে দেয় তারপর ওটাকে আমরা পরিষ্কার করে দিই। এভাবে করতে করতে জমে গেছে বলতে গেলে অনেক। আমাদের বাড়িতেও তাই অবস্থা, খাটের সাইডগুলো শুধু এরকম করে কাগজ টুকরো টুকরো ফেলে রাখে, আর এখানেও তাই অবস্থা। তো একবার দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম। আর এটা হচ্ছে দেখো লাল শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি, গরম গরম ভাত সাথে লাল শাক ভাজা, কী যে অমৃত লাগছিল খেতে। আর শাকটা খুব ভালো ছিল আর কি। আর এই যে তারপরে খাওয়া দাওয়া করার পর ইচ্ছে ছিল মায়ের কদবেল মাখা খাবে, বাট কদবেলটা দেখো ভেতরটা একদম খারাপ বেরিয়ে গেছে, পুরো একদম ফাঙ্গাস পড়ে গেছে ভেতরটা। আমি যখন এই কদবেলটা হাতে নিয়েছি না, তখনই বুঝে গেছি যে এই কদবেলটা কিন্তু ভালো হবে না, কেন একদম হালকা ছিল। আসলে এনে রেখে দিয়েছিল অনেক দিন থেকে বাড়িতে পড়ে আছে, সেই জন্যই হয়তো এরকম হয়ে গেছে। কদবেলটা তো দেখতেই পেলে খারাপ বেরিয়ে গেছে, তো ওটা তো খাওয়া হলো না। তো এখন এই যে পেয়ারা নিয়ে বসলাম, কালকেও খেয়েছিলাম পেয়ারা মাখা, এটা তো ভালো লাগে খেতে, কারণ এটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে, এমনি পাকা পাকা হয়ে গেছে। আর পেয়ারা পেকে গেলে না একটু পোকা হবার মানে সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য পেয়ারাটাকে খেয়ে নিতে হবে। তো আর অপশন নেই, যখন ইচ্ছা ছিল কদবেল মাখা খাবো, তখন হলো না, যখন আমার পেয়ারা মাখাই খেতে হবে। তাই চলো তাহলে পেয়ারাটা কেটে নিয়ে আগে, তারপর তোমার সাথে পরে কথা বলছি। আর আজকের পেয়ারাটা কিন্তু নর্মাল মেখেছি, কোনো রকম চাট মশলা দিইনি, শুধু বিট লবণ দিয়ে মাখা হয়েছে, লঙ্কা পর্যন্ত দেওয়া হয়নি। আর পেয়ারা কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে, আর পেয়ারা খাবার তো খুবই উপকার। তার জন্য কিন্তু এখন এই টাইমটাতেই চেষ্টা করছি একটু ফল টলটা বেশি করে খাবারই। তো সেই জন্যই কিন্তু এখানে দেখো মোটামুটি দেখবে আমার ব্লগে ফলটা এখন কম বেশি একটু একটু থাকবেই আর কি। কেননা আমাকে এমনিতেই ডাক্তার বলছে যেহেতু প্রেশারটা লো, তার জন্য ফল ডিম এগুলো খেতে বলছে, তার মধ্যে আমার পেটের সমস্যার জন্য একটু শাকসবজিও খেতে বলেছে। তো সেই জন্য যতটা পারছি একটু মেনটেন করার চেষ্টা করছি, তারপর ওষুধ তো খাচ্ছি এক্সট্রা করে। তো এই দেখো দিদির তো কানের অবস্থা ভালো না, কান কিন্তু এখনও খোলেনি, তো ওই যেরকম করে শেক করতে বলছে তো ওটাই ও করছিল। তো যাই হোক এখানে চলছে এখন শেক পর্ব, সাথে গুনগুনকে খাওয়ানো, ঘুমের থেকে উঠেছে, আমরা এখনও চা খাইনি, খাবো। তো যাই হোক চলো আজকে ব্লগ ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। আর যে সকল বন্ধুরা তোমার দিদির সাথে যুক্ত আছে তারা তো জানোই যে দিদির কানের কিন্তু অবস্থা ভালো না। তো আমরা আবার শিলিগুড়ি চলে যাব দিদিকে নিয়ে, ওখানে ভালো ডাক্তার আবার দেখাতে হবে, কেননা কান যেহেতু এমন জিনিস যেটা কিন্তু বন্ধ হয়ে গেলে খুবই সমস্যা, যাদের হয় তারাই বোঝে। তাহলে আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগ ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। তো সবাই টাটা বাই বাই। আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দাও।